এখানে আদু টিমের সাথে দেখা করতে এসে টিমের সার্কেল অফিস। another vlog আজকে হচ্ছে গণেশ পুজো আর আমরা তিনজন এখন যাচ্ছি কমিউনিটি এখানে গণেশ পুজো হচ্ছে সেখানে আদি ড্রেস আপটা দেখুন ম্যাচিং ম্যাচিং হ্যাঁ ধুতি পরে বাঙালি বাবু বেরিয়ে পড়েছেন আর আমরা এখন যাব আদির সেকেন্ড গণেশ পুজো। তো ফার্স্ট গণেশ পুজোয় তো যেতে পারিনি, খুব ছোট্ট ছিল আর এটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি ফার্স্ট বলতে গেলে, কারণ যে আগেরটা তো যেতেই পারি। আর আমরা আজকে সব ম্যাচিং করে পিঙ্ক গ্রিন না গোবলুটা পুরোটাই পিঙ্ক, ওর কুর্তাতে আছে পিঙ্ক আর গ্রিন আর আমারটাতেও আছে পিঙ্ক আর গ্রিন। আমরা এগিয়ে যাচ্ছি কমিউনিটি হলের দিকে আর আদু 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 কি সব দেখতে দেখতে যাচ্ছে গাছপালা। পুজো স্টার্ট হয়েছে কিনা আমরা জানি না, হয়ে যাওয়ার কথা 11টা থেকে হওয়ার কথা ছিল, সো দেখা যাক। আবার একটা লিফটেড কেউ ভাবছে আমার বাড়িতে ঢুকে যাবে। চলো এখানটায় সাজানো হয়েছে, ওই দিকে নয় হ্যাঁ এই দিকে। দরজা বন্ধ কেন? পুজো দেখতে এসছো? টাকা পুজো হচ্ছে তো মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে। এত দুঃখ তোমার এত দুঃখ কেন বাবু? তোমাকে গান্নু মোদক দেয়নি? সকাল সকাল মোদক অর্ডার করলাম, ওটা হ্যাঁ এখনো আসেনি, ওই জন্য দুঃখ, ওই জন্য দুঃখের মুখ বানিয়েছে। সকাল সকাল মোদক অর্ডার করা হলো কিন্তু এখনো আসেনি, তাই ওর দুঃখ হয়েছে বাবু। ওরে বাবা ভীষণ দুঃখ। বেরিয়ে পড়েছি এখান থেকে, বেরিয়ে পড়ে খুশি ওরে বাবা। আমরা এখন গাড়ি করে একটুখানি এদিক ওদিক ঘুরবো, প্ল্যান আছে কি করব সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, আপাতত আমাদের মাথায় আছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, আদুর মুখে ফুটফুটে হাসি, এতে গাড়িতে উঠে ঘুরতে যাবে বলে এত খুশি, তার আগে পর্যন্ত খুশি ছিল না। যাই হোক প্রচন্ড গরম, তাড়াতাড়ি এই গাছগুলো যে কাজটা করতে যাচ্ছি সেটা শেষ করে ফিরে আসবো। মেঘা ওপরে গেছে, আমার চশমা আনতে গেছে আর আদুর কিছু খাবার দাবার আনতে গেছে। আদু বসে আছে বাবুর মতন পাশের সিটে, দুজনেই সিট বেল্ট পরে নি, অবভিয়াসলি কম্পাউন্ডের ভেতরে আছে, ড্রাইভ করছি না বলে। আমার জামা কাপড় পুরোপুরি ভিজে গেছে ঘামে, প্রচন্ড গরম বাইরে, কিন্তু যাই হোক দেখা যাক। চলে এসেছে মেঘা, এবার আদু মেঘা কোলে উঠবে। ও পড়েছি আদু অ্যাজ ইউজুয়াল এর মায়ের কোলে, আর এইখানে একটু ট্রাফিকের চাপ আছে বা হালকা কনজেশন আছে, এখানে স্কুল ছুটি হচ্ছে। তো যাই হোক আর একটু এগিয়ে আমাদের নেক্সট গন্তব্যের দিকে পৌঁছে গিয়ে নেক্সট ট্রিপটা নেব। আমরা গাড়ি করে যাচ্ছি, তো গাড়ি ট্রাফিকে আটকেছে, আদু একবার ঘুমোচ্ছে একবার উঠছে আবার হাসছে, ওই যে বাবা। তো এখন বাবা 1টা বাজে, অনেক বেলা হয়ে গেল। আমরা অলমোস্ট পৌঁছে গেছি আদুর ঠাম্মার বাড়ি কাছে, মানে আমার মায়ের বাড়ির কাছে। এখানে তো আমরা যেখানে থাকি সেখানকার কমিউনিটির পুজো দেখলে ওইখানেও একটা ছোট্ট করে পুজো হচ্ছে, তো ইচ্ছে আছে আদুকে ওই পুজোটাও দেখাবো, সেটার জন্য এখানে আসা মেনলি। চলে এসেছি আমার মায়ের বাড়িতে।
তো মা নামছে, এরপরে কিছু ছোটখাটো জিনিস কেনাকাটা আছে। আদু তো এখানে ঘুমিয়ে পড়েছে। তো এই কেনাকাটা করে বেসিক্যালি আমারই একার আসার কথা ছিল, এদের দুজনের আসার কথা ছিল না। কিন্তু ব্যাপারটা হলো এই যে আমরা ভেবেছিলাম যে এইখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে, দেখুন আমরা ভেবেছিলাম এখানে গণেশ পুজো হবে, তাই জন্য একে একটু গণেশ ঠাকুর দেখাবো বলে নিয়ে আসবো প্ল্যান করেছিলাম। কিন্তু দেখলাম এখানে তো গণেশ পুজোর জন্য প্যান্ডেল হচ্ছে না বাঁধা, এখানে দুর্গাপুজোর জন্যই হচ্ছে বোধহয়। তো একটুখানি গুগলি হয়ে গেছে আমাদের। তো আশা করি আমরা যেখানে যাব সেখানে রাস্তায় কোথাও না কোথাও প্যান্ডেল পাবো। সিকি ব্লকে থাকে তো, হ্যাঁ কোথাও না কোথাও পাবো, কোথাও না কোথাও দেখাতে পারবো। কারণ যে এটা হচ্ছে ওর ফার্স্ট গণেশ পুজো যেখানে ও বের হচ্ছে, গালে হাত দিয়ে কি মিষ্টি করে ঘুমোচ্ছে। তো হ্যাঁ, তো সেটাই করে টোরে ভীষণ গরম। তো তারপরে ফিরে যাব, ভীষণই গরম আজকে। চলে এসেছি সিকে মার্কেট। সিকে মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করবো। আদি ঘুমিয়ে পড়েছে আর পেছন দিকে মা আছে। তো একেবারে কেনাকাটা হয়ে গেলে নেক্সট ক্লিপে ফিরছি। তারপরে একটা জায়গায় গণেশ পুজো হচ্ছে, সেখানে যাওয়ার প্ল্যান আছে। কিছুই খাইনি, আর তার ফলে কিছু জিনিস কিনেছে যেগুলো হেলদি নয় অতটা, কিন্তু টেস্টি। যেমন গিয়ে ক্যাডবেরি কেক, ওই লাল রঙের লেজ, লাল নয় গ্রিন, ও সরি গ্রিন, কি বলছি। ওকে, তো আমরা একবারে গাড়ি থেকে বেরিয়ে আমি নেক্সট স্টেপটা নামছি। এবার আদুকে কোলে নেবো, কোলে নিয়ে মার্কেটের ভেতরে যাবো। কি কেনাকাটা হচ্ছে সেটা তো দেখানোর দরকার নেই মনে হয়, অ্যাকচুয়ালি দরকার নেই। কেনাকাটা হয়ে গেলে নেক্সট ক্লিপে আমরা ফিরছি। 2000 years later হয়ে গেছে, মার মেঘা এখনো মার্কেটে রয়েছে, কিছু আরো জিনিসপত্র কেনাকাটি আছে। বাপ আর ছেলে আমরা গাড়িতে ঢুকে আসছি, কারণ বাইরে প্রচন্ড গরম, আর গাড়ির ভেতরে এসি চললে খানিকটা গরমটা কম হবে। দেখলাম এই যে তেমন প্যান্ডেল দেখতে পাচ্ছি না। তো মা বলল যে তিতলি মানে আমার বোনের অফিস, যেখানে শি ইজ অ্যান অফিসার দ্য গভর্নমেন্ট ব্যাংক, তো সেখানে গণেশ পুজো হচ্ছে। তো এনাকে হয়তো সেখানেই একটুখানি গণেশ পুজো দেখিয়ে নিয়ে তারপরে আমরা ঘরের দিকে ফিরবো। কারণ আবার সন্ধেবেলায় এনার বার্থডে পার্টি আছে, এনার দুটো বন্ধু আছে, তাদের আবার 1 বছর করে জন্মদিন পালন করা হবে। একজন তো দেখেছেন রিক, ওর 1 বছরের জন্মদিনের সময় জুলাই মাসে বাড়িতে এসে প্রচণ্ড কান্নাকাটি করেছিল। আরেকজনও আছে, এবার তাকে চিনি না, সেখানে যাবে সন্ধেবেলায়। তো অবভিয়াসলি ব্লগের নেক্সট পার্টটায় আপনারা একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন যে ওখানে গিয়ে কী হচ্ছে। আর আমরা অবভিয়াসলি দিনে যত এগোবে তত জানতে পারবো, দেখতে পারবো। তো এনিওয়ে স্টে টিউনড। আমাদের ডেস্টিনেশন, এবার এখানে নামবো, নেমে আমরা একটু গণেশ ঠাকুর দেখে তারপরে ঘরের দিকে রওনা হবো। কি হচ্ছে আদি? গান চালানোর চেষ্টা করছি, বন্ধ করে দিয়েছে। বার করি গাড়ি থেকে, তারপরে নেক্সট ট্রিপটা ঠাকুরের সামনে। এখানে গণেশ পুজো হচ্ছে, আদি গণেশ ঠাকুর পুজো রেলা শুরু করে দিয়েছে। এখানে আদু টিমের সাথে দেখা করতে এসে টিমের সার্কেল অফিসে গনু দাদাকে দেখছে, তাও কাঁদছে। নমকলো নমকলো নমক করলে। যেখানে গণেশ ঠাকুর আছে আশা করে, এটা হচ্ছে ইসি মার্কেটের ভেতরে। আগের দিনে দেখে গেছিলাম প্যান্ডেল হচ্ছে, তো যাই হোক আদিকে বার করে নেক্সট। ওখানে আদি ঠাম্মার কোলে কোলে যাচ্ছে, পিসির মা পেছন পেছন যাচ্ছে, বাবা ক্যামেরা ধরে যাচ্ছে। We are celebrating Adi's গণেশ পুজো। গণেশ পুজো হচ্ছে, বেশ খোলামেলা প্যান্ডেল করেছে একটা,
সামনে থেকে ফ্রন্ট ভিউটা ओम गांग गणपतये नमः येषो गन्धं नमः ओम नमो गांग गणपतये नमः एतस्मै ओम नमः पुष्पाय नमः ओम नमो गांग गणपतये नमः ओम ह्रीं क्लीं नमः गांग गणपतये नमः एते गणपतये नमः ओम दर्पणाय नमः ओम नमो गांग गणपतये नमः एते गणपतये नमः येषो गन्ध ओम गांग गणपतये नमः एतस्मै गांग गणपतये नमः ईदं लुरुकं नमः ईदं लुरुकं नमः ओम नमो गांग गणपतये नमः ईदं लुरुकं কিছু গণেশ দেখা হলো। আমি বড় হয়ে ভিডিওটা যখন দেখবে দেখে দেখে হাসবে যে তোমার প্রথম ঘুরে বেড়ানো গণেশ পুজোটা কিরম ছিল। অবশ্য দিন শেষ হয়নি, কারণ যে তুমি বিকেলে যাবে বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে, সেখানে হয়তো আমি থাকবো না, সেখানে মায়ের সঙ্গে যাবে নিজের, আর যে আমি যাবো জিমে। তো এনিওয়ে সি ইউ ইন দ্য নেক্সট। ঠাকুর দেখা আপাতত জন্য শেষ হলো, এবার বাড়ির দিকে যাচ্ছি। আমার চুলের অবস্থা যাতা, এই আমাকে সকাল থেকে অবস্থায় যাতা লাগে, দাড়ি ফাড়ি আনকেমড হয়ে গেছে। প্রচন্ড খুশি একজন। পার্ট 2 অফ দ্য ডে স্টার্টস ফ্রম হিয়ার। তো চান খাওয়া করে রেস্ট হবে, এরপরে ইনি যাবেন বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে, আর বার্থডে পার্টিতে যাবে। আর বার্থডে পার্টিতে গিয়ে কী কী করবে সে তো অবভিয়াসলি ভিডিওতে আছে। তো স্টে টিউনড, সি ইউ দ্য নেক্সট ক্লিপ। বার্থডে পার্টির জন্য যাবে, আমি জিমে এসেছি। এবার যে বার্থডে বয় আর কি, তার ঘুম থেকে উঠতে নাকি লেট হয়েছে, এই পুরো শিডিউলটা নাকি লেট হবে। ইতিমধ্যে আদু তো পুরো দিন বাইরে ছিল, ইভেন হি স্লিপি। দেখা যাক কী হয়, যেতে পারে কিনা। তো যাই হোক, আমি জিম করে নিই, জিম করে নিয়ে পরে দেখা যাবে নেক্সট শটে আবার। বল নিয়ে এই যা নিয়ে পালিয়ে গেল। এই আবার একটু নিজের থেকে বড়দের সাথে একটু বন্ধুত্ব পাকায়। দিয়ে দিচ্ছ ওটা ভাই ভাই। নিচে নামার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু আবার ভয় পাচ্ছে যে পড়ে গেল তখন। ওভার এনে নিতে ইচ্ছে। তুমি কোথায় পালালে বল নিয়ে? মজা হয়েছে, ওই যে রিং গুলো নিয়ে খেলে নিজের মতন পেয়ে গেছে। হ্যাঁ ওই রিং গুলো, রিং বল ওগুলোকে ছুঁড়বে দিয়ে ওগুলো পিছনে দৌড়াবে। পছন্দ হয়েছে আদু? বাবালে ওকে দেখো কিছু না হাঁটু করছে, তুমি হাঁটুর নাম নেই তোমার। ও একটু বোধহয় ছোট, 1 মাসের মনে হয়। আমি জুলাই, ও জুলাই 2nd। ও তাহলে তো কি 10 দিনে? ও 11 তারিখ জুলাই। 10 দিনে, 10 দিনও বোধহয় নয়। আমরা এখন দিনের শেষ পর্বে চলে এসেছি, ব্লগের শেষ পর্বে। সোসাইটির এখানে ডিনার আছে, তো সেখানে যাচ্ছি। আমাদের গণপতি বাপ্পা দুষ্টুমি করে ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমরা খেতে পেরেছি। তো আমাদের ডিনারটা এই ভাগে যদিও 2+1 ওরা কাউন্ট করে দিয়েছিল। 0 to 5 years অবধি 0 to 5 years অবধি খাওয়া ফ্রি, কিন্তু ও সেটাকে উপলব্ধ করতে পারে না। ভালোই আছে, নইলে সব খাবার দাবার নিয়ে ফেলে দিত ছুঁড়ে। যাই হোক, গিয়ে দিয়ে রাখে কি খাবার আছে, তারপর ব্লগটা শেষ করবো। আর এনেছি আমাদের কি হলো এরকম অত ডেকোরেট করেছে এখানে, দেখতে পাচ্ছ কমিউনিটি হল ডেকোরেট করেছে, লোকজন ওখানে বসে আছে। ওরা কি খেতে বসে গেছে অলরেডি? ও বাবা, তো উই আর লেট। 9টায় আগে থেকে পৌঁছে যায়, উই আর লেট। খাবার দেবে তো মেগা? দেবে না মানে? 10টা বাজে আর আমাদের খাওয়া
হলো পেট পুজো। ভালো খাবার ছিল, সিরিয়াসলি ভালো ছিল। আর উই এনজয়েড আওয়ার ফুড। আদি এখন ওপরে উঠছে, মানে ঘুমোচ্ছে। আমরা একটু এই সুযোগে একটুখানি হেঁটে নেবো আর ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে এটা বলে রাখি, তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। যারা প্লিজ সাবস্ক্রাইব, হ্যাঁ, কারণ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা সবাই পারবো। অলরাইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।